দেখো ভাই, প্রাচীন যুগের ঘরের দরজায় আমাদের মতো স্মার্ট লক সিস্টেম না থাকলেও তাদের সাধারণ দরজার খিলও কিন্তু চোর ঠেকাতে সক্ষম ছিল। কিন্তু যেখানে আমাদের বর্তমান সময়ের স্মার্ট লক চোর ঠেকাতে সক্ষম নয়, সেখানে প্রাচীন যুগের সাধারণ কাঠের দরজা কিভাবে চোর ঠেকাতে সক্ষম হতো? আসলে শুরুর দিকে মানুষ শুধু একটি আড়াআড়ি কাঠ দিয়ে দরজা আটকাতো, কিন্তু চোররা খুব দ্রুত শিখে যায় যে ছোট ছুরি দিয়ে দরজার ফাঁক দিয়ে খিল তুলে দরজা খুলে ফেলা যায়। তাই বুদ্ধিমান প্রাচীন মানুষেরা নতুন কৌশল অনুযায়ী কাঠের ভিতরে নিচের দিকে খোলা একটি খাঁজ কাটলো, সেখানে অর্ধেক কাঠের একটি টুকরা বসালো এবং দরজার খিলে সেই অনুযায়ী একটি গর্ত তৈরি করলো। দরজা বন্ধ হলে অর্ধেক কাঠটি নিচে নেমে এসে খিলের গর্তে আটকে যেত। এখন দরজা খুলতে হলে আগে আঙুল দিয়ে সেই কাঠটিকে উপরে ঠেলতে হবে, তারপর খিল সরানো যাবে। এটাই ছিল 2 লেয়ার বিশিষ্ট গোপন তালা। কিন্তু দিনে কাজ করতে গেলে বাইরের দিক থেকে আর খিল লাগানো যেত না। তাই প্রাচীন মানুষেরা আবারও নতুন বুদ্ধি বের করলো। তারা দরজা একটি ছোট ছিদ্র করলো, খিলের উপর 2টি কাঠের অংশ বসালো এবং সেই ছিদ্র দিয়ে একটি নড়াচড়া করা যায় এমন কাঠের চাবি ঢোকানোর ব্যবস্থা করলো। চাবি ঘোরালেই খিল ডানে বামে সরিয়ে দরজা বন্ধ করা বা খোলা যেত। কিন্তু এই সহজ চাবি নকল করা খুবই সহজ ছিল। তাই পরে চাবির গায়ে বিভিন্ন দাঁত খোদাই করা হলো। দাঁতের ভিন্ন উচ্চতা ও পুরুত্ব দিয়ে চাবিকে পারফেক্ট করা হলো। একই সঙ্গে তালার ভিতরে চাবির সঙ্গে মেলে এমন লক জিপ বসানো হলো। চাবি তালা ছিদ্রে ঢুকিয়ে উপরে তুললে লক জিপ খিলের খাঁজ থেকে সরে যেত। তারপর দরজার রিং ঘোরালে রিং এর ভিতরে দাঁতওয়ালা চাকা খিলকে সরিয়ে দিত এবং তালা খুলে যেত। এভাবেই তৈরি হলো 3 স্তরের কাঠের গোপন তালা, যেটা প্রাচীন যুগের বাড়িঘরকে চোরের হাত থেকে রক্ষা করত।